দেখবেন বর্তমানে বাংলাদেশের যতগুলো লামাজাবি শায়েখ আছে অধিকাংশের দেখবেন কোরআন তেলাওয়াতই শুদ্ধ না। ওনার নামাজ সহি, কিন্তু সহি নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা তিলাওয়াতের এমন বিশুদ্ধ অবস্থা, মরা গরু উঠে দৌড় দিবে। ওরা আপনাদেরকে কোরআনুল কারীম থেকে দূরে সরিয়ে দিতে চায়। ওরা 40 করবে, এই জন্য আপনাকে ওরা কোরআনুল কারীম থেকে দূরে সরিয়ে দিতে চায়। আপনি যখন মরে যাবেন তখন ওরা কোরআন তেলাওয়াত করতে আসবে, এই জন্য ওরা আপনাকে দূরে সরিয়ে দিতে চায়। যারা এই কথা বলেছে যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে কোরআন পড়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হবে, তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করেছে। কোরআন তেলাওয়াত করতেই হবে। কোরআনের শুধু ফজিলত নাই, কোরআনের আরো একটা ক্ষমতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআনুল কারীম কিয়ামতের দিনে হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, আর তুমি যদি কোরআন তেলাওয়াত না করো তাহলে কিয়ামতের দিন কোরআন তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নাই, কোরআন তেলাওয়াত করতেই হবে, সেটা শুদ্ধভাবে হোক আর অশুদ্ধভাবে হোক, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতেই থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফরাতিল কিরামিল বারারা। যারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, খুব পারদর্শী কোরআন তেলাওয়াতে, তাদের অবস্থান হচ্ছে সম্মানিত ফেরেশতাদের সাথে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন। আর আপনাদের কথা বলছে, আপনাদের মাঝে থেকে যারা কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুদ্ধ করে পড়তে পারে না, একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে 5 বার আটকে যায়, মাখরাজ শুদ্ধ হয় না, তারপরেও সে কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, তার জন্য কি লাহু আজরান, তার জন্য রয়েছে ডবল নেকি। সুতরাং যারা এই কথা বলেছে এই জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের উপরে যারা এই কথা বলেছে, ওরা অজান্তেই শয়তানের দোসর হয়ে গেছে, শয়তানের ভাই হয়ে গেছে। ওরা আপনাদেরকে কোরআনুল কারীম থেকে দূরে সরিয়ে দিতে চায়। কেন দূরে সরিয়ে দিতে চায়? আপনি যখন মরে যাবেন তখন ওরা কোরআন তেলাওয়াত করতে আসবে, এই জন্য ওরা আপনাকে দূরে সরিয়ে দিতে চায়। ওরা 40 করবে, এই জন্য আপনাকে ওরা কোরআনুল কারীম থেকে দূরে সরিয়ে দিতে চায়। কোরআনুল কারীম আপনি তখন তেলাওয়াত করবেন যখন আপনি জীবিত আছেন। কোরআন তেলাওয়াত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, যখন আপনি কথা বলতে পারছেন না, তখন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসকে স্মরণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত নাড়াতে পারছিলেন না, কথা বলতে পারছিলেন না, তার পাশে বসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করছেন আর তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। সুতরাং মরা পর্যন্ত আপনাকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, সেটা শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, কোরআন মাজিদ তেলাওয়াত করতেই হবে। কোরআন মাজিদ তেলাওয়াত না করলে কিয়ামতের দিন আপনি বিপদে পড়বেন, আর তেলাওয়াত করলে কিয়ামতের দিন কোরআন আপনার জন্য শাফাআত করবে। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমকে মজবুত করে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এবং আমরা যে ফজিলতের কথা শুনেছি, যে সমস্ত সূরার ফজিলত শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সূরাগুলি নিয়মিত তেলাওয়াত করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম বুঝে তাদাব্বুর করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যাওয়া। বিসমিল্লাহ। যে আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত অর্জন করাকে বিভিন্ন মাধ্যমে সহজ করে দিয়েছেন। তার একটা হচ্ছে সূরাতুল ইখলাস। কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস 3 বার তেলাওয়াতের বিনিময়ে পূর্ণ কোরআন মাজিদ তেলাওয়াত করলে যত নেকি হতো তত নেকি দিয়ে দিবেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে খুব ভালোবাসি। এই সূরাটা আমি রাত দিন তেলাওয়াত করি, এই সূরাটা আমি প্রত্যেক সালাতে তেলাওয়াত করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। নিশ্চয়
সূরা ইখলাসের প্রতি, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরার প্রতি তোমার ভালোবাসা, এই সূরা বেশি বেশি তেলাওয়াত তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। ছোট্ট একটা সূরা, 3 বার তেলাওয়াত করলে পূর্ণ কুরআনুল কারীম তেলাওয়াতের নেকি পাওয়া যায়। বারবার তেলাওয়াত করলে, এই সূরার সাথে ভালোবাসা স্থাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে জান্নাত প্রদান করবেন। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। কেননা যে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন কোরআন তার জন্য শাফাআত করতে আসবে। ইকরাউজ জাহরাওয়াইন, তোমরা বিশেষ করে 2টি উজ্জ্বল, 2টি শক্তিশালী সূরাকে তেলাওয়াত করো। কোরআনুল কারীমের যতগুলি সূরা রয়েছে তার মাঝে 2টি সূরা আছে যাদের শক্তি অন্যান্য সকল সূরা থেকে অন্যরকম, ব্যতিক্রম শক্তি। সেই সূরা 2টি কি? আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান। সূরা বাকারা আর সূরা আলে ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যতিক্রম শক্তিধর 2টি সূরাকে তোমরা তেলাওয়াত করো। এই 2টি সূরার ব্যতিক্রমী শক্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان। এই 2টি সূরা কিয়ামতের দিনে, কিয়ামতের মাঠে, বিচার দিবসের দিনে, যখন মানুষ মানুষকে দেখে পালিয়ে যাবে, যখন মানুষ কারো কাছে আশ্রয় পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কারো কোনো শক্তি, কারো কোনো সাম্রাজ্য কাজে আসবে না, সেই দিনে এই 2টি সূরা কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এবং উপস্থিত হবে একটি আকৃতি নিয়ে, কাআন্নাহুমা গামামাতান। এই 2টি সূরার আকৃতি হবে 2 খণ্ড মেঘের মতো। আও কাআন্নাহুমা গায়ায়াতান, অথবা এই 2টি সূরার আকৃতি হবে 2টি সামিয়ানার মতো। আও কাআন্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফ, অথবা এই 2টি সূরার আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা 2 ঝাঁক পাখির মতো। এই 3 আকৃতির কোন এক আকৃতি নিয়ে যারা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান দুনিয়াবী জীবনে তেলাওয়াত করেছে তাদের জন্য বিচারের মাঠে উপস্থিত হবে। এটা গেল বিচারের মাঠে উপস্থিত হওয়া পর্যন্ত। তারা বাকারা এবং আলে ইমরান তেলাওয়াতকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আপনার বিচার করা হবে তখন উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে এবার কি করবে দেখেন, তুহাজ্জানি আন আসহাবিহিমা, যারা সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে তাদের পক্ষ নিয়ে সূরা বাকারা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, মহান আল্লাহর সাথে, 7 আসমানের মালিকের সাথে, আরশের মালিকের সাথে বাক বিতণ্ডা শুরু করে দিবে। বলবে, এই ব্যক্তি দুনিয়াবী জীবনে আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওকালতি শুরু করবে, আপনার পক্ষ নিয়ে হুজ্জাত পেশ করবে, আপনার পক্ষ নিয়ে দলিল পেশ করবে মহান রব্বুল আলামিনের সামনে, আর বলবে এরা এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে দুনিয়াবী জীবনে, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না। এটা হচ্ছে সূরা বাকারা, সূরা আলে ইমরানের শক্তি কিয়ামতের মাঠে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউ সূরাতাল বাকারা, অন্তত সূরা বাকারা তেলাওয়াত করো। ফাইন্না আখযাহা বারাকা, যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করতে পারলো সে বরকতকে ধরে ফেললো, সে তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অর্জন করতে পারলো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালা। এই বাক্যের দিকে লক্ষ্য করেন, এত এত মহান ফজিলত, এত শক্তিধর সূরা,
এত বিশাল বড় ফজিলত থাকার পরেও আমার আপনার মাঝে একদল মানুষ, এক শ্রেণীর ব্যক্তি এই দুইটি সূরা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করতে পারবে না। যতই শুনেন না কেন, আপনি আমার বক্তব্যের মাঝে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে জান্নাতের চাবি পাওয়া যায়, জান্নাতের মালিকানা কিনে নেওয়া যায়, কোরআনের মাঝে যে বিপদ থেকে বাঁচা যায়, কোরআনের মাঝে যে রোগ থেকে আরোগ্য পাওয়া যায়, এটা আপনি শুনে নিয়েছেন। বাকারা আল ইমরান যে আপনাকে কিয়ামতের দিন ভয়াবহ সময়ে বাঁচাতে পারবে, এ কথা আপনি শুনে নিয়েছেন। এ কথা আপনার ইলমে আছে এখন যে কোরআনুল কারীম এইরকম মহান ক্ষমতাধর, কোরআনুল কারীম আমার জন্য এই করতে পারে, কিন্তু তারপরেও আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবেন না। ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালা, তারা হচ্ছে বাতালা, তারা হচ্ছে অলস, তারাই হচ্ছে নির্বোধ, তারা হচ্ছে হতভাগা। এত মহান ফজিলত শোনার পরেও আপনি অলসতা করে কোরআনুল কারীমের সূরাগুলির নামই ভুলে যাবেন যে কোন সূরা তেলাওয়াত করলে কি ফজিলত আছে। কেন আপনি তো এখন ঘুমাচ্ছেন। যখন আমার বক্তব্য শেষ হয়ে যাবে তখন একজন আরেকজনের সাথে গল্প শুরু করে দিবেন। বাসায় যেতে যেতে ভুলে যাবেন কোন সূরা কিয়ামতের দিন শাফাআত করতে আসবে, কোন সূরা পড়লে রোগ থেকে আরোগ্য পাওয়া যাবে, কোন সূরা পড়লে বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে, কোন সূরা পড়লে কোরআনুল কারীম পূর্ণ তেলাওয়াত করার সমান নেকি পাওয়া যাবে। এগুলো যদি আপনি মনে রাখতে চান তাহলে আপনাকে মনোযোগী হতে হবে। যখন আপনি বক্তব্য শোনা শেষ করেছেন তখন আপনার মাথায় পরিকল্পনা থাকবে যে আমাকে কি কি পড়া লাগবে। নিয়মিত সূরা নাস পড়তে হবে, নিয়মিত সূরা ফালাক পড়তে হবে, নিয়মিত সূরা ইখলাস পড়তে হবে, শুক্রবারের দিন সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে, সূরা কাহাফের 10টা আয়াত মুখস্থ করতে হবে, সূরা বাকারার একটা অংশ হলেও তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, সূরা আল ইমরানের একটা অংশ হলেও তেলাওয়াত করতে হবে। তাহলে আমার ইহকালীন জীবন আছে, পরকালীন জীবন আছে। মনে করে রাখতে পারবেন? মনে হয় মনে করে রাখতে পারবেন? শয়তান আপনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। শয়তান আপনার রগে রগে ঢুকে যাবে, আপনার ব্রেনে ঢুকে যাবে, আপনার মস্তিষ্কে ঢুকে যাবে। আপনি জালসার ময়দান থেকে উঠলেই আপনার বন্ধুর সাথে হাসি তামাশা শুরু করে দিবেন আর ভুলে যাবেন, হাসতে হাসতেই ভুলে যাবেন যে কোন সূরার কি ফজিলত আছে। আমি আপনাকে একটা কথা শুরুতে বলেছি, সেই হাদিসটাও আমি আপনাকে বলে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা তখন বলা হয়, পিতামাতা তখন এই দোয়াটা বলবে যখন তারা মিলনে লিপ্ত হয়। কেন এই দোয়াটা বলবে? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের দুইজনকে, আমাকে এবং আমার স্ত্রীকে শয়তান থেকে পরিত্রাণ দান করুন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর আমার স্ত্রীর মাধ্যমে যে সন্তানকে দুনিয়াতে নিয়ে আসবেন তাকেও আপনি শয়তান থেকে পরিত্রাণ দান করুন। কেন? শয়তান আপনার পাজরেও ঢুকে যেতে পারে। বুঝতে পারেননি? যেই শুক্র কীট থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবে, সেই শুক্র কীট নিয়েও শয়তান পরিকল্পনা করে। আপনি যদি মনে করেন যে আপনার সন্তান সৎ হোক, আপনার সন্তান পরহেজগার হোক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেখানো দোয়াকে পাঠ করতে হবে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। চিন্তা করেন শয়তান কতটা ভয়ানক। যেই সন্তান আপনারা আসেন এই দুনিয়াতে, সেই সন্তানকে নিয়েও শয়তানের পরিকল্পনা আছে। তো আপনি তো এখন কোরআনুল কারীমের ফজিলত শুনলেন, বড় বড় ফজিলত শুনলেন। যে আয়াত তেলাওয়াত করলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন, যেই সূরা তেলাওয়াত করলে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, যেই সূরা তেলাওয়াত করলে আপনার ঈমান এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পর্যন্ত উজ্জ্বল হয়ে থাকবে,
শয়তান কি কখনো এটা গ্রহণ করবে? শয়তান কি এটা কোনোদিন গ্রহণ করবে যে আপনার ঈমান শক্তিশালী থাক? শয়তান গ্রহণ করবে? বলেন, গ্রহণ করবে শয়তান? কোনোদিন গ্রহণ করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলির প্রতি প্রচন্ড মনোযোগী হতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ইবারতে বলে দিচ্ছেন, ওয়ালা তাসতাতিউহুমাল বাতালা, এত এত ফজিলত থাকার পরেও, এত এত মহান শক্তি থাকার পরেও অলস ব্যক্তিরা এই ফজিলত গ্রহণ করতে পারবে না। এই ফজিলত গ্রহণ করার জন্য আপনাকে প্রচন্ড মনোযোগী হতে হবে, প্রচন্ড সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি ছুটে না যায়। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে পড়লে কি হবে বলেন দেখি, কয়জন বলতে পারেন? দেখেছেন অর্ধেক মানুষ মনে হয় ভুলে গেছে। বলেন দেখি সবাই, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করলে কি হবে? পিছনের মানুষদের কি মনে আছে? কয়জনের মনে আছে? পিছন থেকে হাত উঠান দেখি। আমি আপনাদেরকে অন্তত এই একটা আয়াত শিখিয়ে দিয়ে যেতে চাই, যেটা আপনার ইহকালীন পরকালীন জীবনে কাজে আসবে। মাশাআল্লাহ। আবার শুনেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটা শেষ পর্যন্ত তেলাওয়াত করবে 5 ওয়াক্ত সালাতের পরে, তার মাঝে আর তার জন্য নির্মাণ করা জান্নাতের মাঝে দূরত্ব হচ্ছে তার মৃত্যু। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সে এখনো জান্নাতে ঢোকেনি কেন? এখনো মরেনি। তাই আপনি কি বুঝতে পারছেন কতটা শক্তিশালী আয়াতুল কুরসি? বুঝতে পেরেছেন কি আয়াতুল কুরসি কতটা শক্তিশালী? আপনি এখনো জান্নাতে যাননি কেন? এখনো মরেননি। তাই 5 ওয়াক্ত সালাতের শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে মরলেই জান্নাতে যাওয়া যাবে। আরো অনেক ফজিলতের কথা বলেছি, আপনারা পুনরায় বক্তব্যটা আবার শোনার চেষ্টা করবেন। আমরা আরেকটি হাদিসের দিকে ফিরে যাই।